মালদা শহরের 10 বছরের নাবালিকা স্কুল ছাত্রীকে নারকীয় হত্যার প্রতিবাদে এবার পথে নামলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীরা। তারা সকলে মিলে শোক ও ধিক্কার মিছিল করলেন সোমবার। এদিন দুপুর নাগাদ শোক ও ধিক্কার মিছিল শুরু হয় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে, যা মালদা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পথ পরিক্রমায় সামিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মী সকলেই নারকীয় হত্যার তীব্র প্রতিবাদ জানান। সেই সঙ্গে এই ধরনের ঘটনা রুখতে মালদাকে নিষিদ্ধ মাদক, মদ ও জুয়ামুক্ত করার দাবিতে সরব হন। আমরা দেখেছি বালুচরের ছোট্ট বাচ্চা সৃষ্টি কেশরীকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার যে মূল হত্যাকারী তার ফাঁসির দাবিতে আজকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্ত আধিকারিকবৃন্দ থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মী থেকে শুরু করে নিরাপত্তা রক্ষীরা আজ তার হত্যাকারীর ফাঁসির দাবিতে আজ আমরা প্রতিবাদ মিছিলে এই রাস্তায় নেমেছি। মালদা শহরে প্রয়াত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা বিশিষ্ট সমাজসেবী বাপি করের 24তম মৃত্যুবার্ষিকী পালিত হলো সোমবার। দিনটি পালন করলেন মালদা শহরের ঝলঝলিয়া এলাকার সাধারণ নাগরিকরা, যার মূল উদ্যোক্তা ছিলেন 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলা সরকার, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন ঝলঝলিয়া এলাকায় প্রয়াত প্রদীপ কর ওরফে বাপি করের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং তার স্মৃতিচারণায় অংশ নেন। আজকে আমাদের ঝলঝলিয়া তথা মালদার এক সময় প্রত্যেকটা মানুষের আপনজন, আমাদের প্রিয় নেতা এবং আমাদের পরিবারই আমাদের গুরুজন ছিলেন। আমি একদম ছাত্র জীবন থেকে বাপিদার নেতৃত্বে স্কুল থেকে ইউথ স্কুলের পড়াশোনা থেকে ওনার নেতৃত্বে বিভিন্ন ছাত্র আমরা থাকতাম এবং উনি একজন রাজনৈতিক নেতৃত্ব হিসাবে এলাকার মানুষকে এক জায়গায় এনে এবং কিছু সামাজিক কাজ করতে, বড় ফাংশন থেকে শুরু করে আর বিশেষ করে মালদা জেলার প্রত্যেক বেকার ছেলেদেরকে কীভাবে কর্মজীবনে ফিরিয়ে আনা যায় তার প্রচেষ্টা উনি করে গেছেন এবং তার দাগ রেখে গেছেন। আজকে আমরা যারাই অর্থনৈতিকভাবে একটু দাঁড়িয়েছি সেটা বাপিদা বরকতদার কাছ থেকে, বরকতদার ভালোবাসার মাধ্যমে বরকতদার কাছ থেকে এনে আমাদের মধ্যে এই ঝলঝলিয়া বা মালদা টাউনের বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আজকে আমরা ওনাকে গত 23 বছর যাবৎ হারিয়েছি। আজকে ওনার 24তম মৃত্যুবার্ষিকী।